আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা গুল এবং পোলট্রির নাড়ি কিন্তু বাজার থেকে নিয়ে আসছি কাকের উৎপাত থেকে বাঁচার জন্য। বুঝতেই পারছেন আমার টপের ভিতরেও অসংখ্য কবুতর আছে এবং আপনার ডিম বাচ্চা মুরগির ডিম এগুলো কিন্তু থাকে। কিন্তু ইদানিং 2 থেকে 3 মাস আমি খুব ভালোভাবে খেয়াল করছি এদের উৎপাত এমনভাবে বেড়ে গিয়েছে যাতে করে আমার কবুতরগুলো ভয় পেয়ে গিয়েছে। বুঝতে পারছেন, দেখেন আমার টপের ভিতরে কিন্তু কিন্তু কবুতর নাই, সব বাইরে আছে। ওরা মানে যত প্রকার ডিম আছে সব ডিম কিন্তু খেয়ে নিচ্ছে। দেখেন এখানে একটা ডিম, দুইটা ছিল। এই যে দেখেন উপরে আর একটা কবুতর দেখেন ডিম নিয়ে বসে আছে, এখানে কিন্তু একটা ডিম আছে। বুঝতে পারছেন সব ডিমগুলো কিন্তু তারা খেয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা কিন্তু ডিম বাচ্চা ছিল, সব কিন্তু খেয়ে নিয়ে গিয়েছে তারা। কয়েকবার আমি চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবেই কিন্তু তাকে তাড়াতে পারিনি। যখনই তাড়াই তারা পুনরায় 1 দিন পর 1.5 দিন পর কিংবা আমি যখন বাসায় থাকি না তখন কিন্তু তারা পুনরায় আবারও চলে আসে। বুঝতে পারছেন আমার মুরগির ডিম এবং কবুতরের বাচ্চা, তার ডিমগুলো সেভ করার জন্য আমি কিছু একটা খুঁজছিলাম যে ওদের হাত থেকে কীভাবে রেহাই পাবো। বুঝতেই পারছেন তারা কাকগুলো প্রথমে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার এক ভাইয়ের বাড়ি আছে এখানে পাশেই, এখানে এসে দাঁড়ানোর পরে ওখানে যে আয়না আছে ওই আয়নায় ঠুকর দেয়। ঠুকর দিতে দিতে ওখানে কি করে ওইখান থেকে চিনে ফেলেছে আমার টপগুলো। বুঝতেই পারছেন। আর বিশেষ করে আমার ভাইয়ের এই বাড়িটাও ব্যাপক হারে নোংরা করে ফেলছে ওরা বাথরুম করে গ্লাসের ওইখানে। তো আমি দুইটা দিক থেকে উপায় পাবো, যদি ওদের সেভ করতে পারি, এক বাড়ি থেকে ভাইয়ের বাড়িটা সেভ হবে, দ্বিতীয়ত আমার এই কবুতরগুলো সেভ হবে, প্লাস আমার ডিমগুলো সেভ হবে। দেখতে পাচ্ছেন আমি একটা তীরও কিন্তু কিনছিলাম, তীর গুলতি, যেটা দিয়ে গুলতি মারলে ওরা হয়তো ভয়তে আসবে না, কিন্তু ওদের কিন্তু কাজ হয়নি। তাই আমি বাজার থেকে একটা গোল এবং পোলট্রির নাড়ি নিয়ে আসছিলাম আগে ভাইয়ের কাছ থেকে, চাওয়া মাত্রই কিন্তু ভাইটা দিয়ে দিল। আর গোলটা আমি নিয়েছিলাম 10 টাকা, 10 টাকা নিয়েছিল বাজার থেকে। নিয়ে আসার পরে আমি একটা প্ল্যান করি যে আসলে ওদেরকে কিভাবে সেভ করাবো। ওদের তো মারা যাবে না, বিশেষ করে তারাও কিন্তু বন্য প্রাণী, এই জন্য আমি তাদেরকে মারতে চাইনি। তারা একটু মনে করেন যে মাথা ঘুরবে, গা গোলাবে, এতে জন্য তারা ভয় পায়, আমি সেরকম একটা ফাঁদ তৈরি করেছি। তো বুঝতে পারছেন আমি বাজার থেকে একটা গুল নিয়ে আসছিলাম আর পোলট্রির যে নাড়িটা নিয়ে আসছিলাম আমি পিস পিস করে কাটছি। পিস পিস করে কাটার পরে আমি কি করছি প্রত্যেকটা নাড়িতে সুন্দর করে যে গুল আছে এই গুল কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। কেননা এই গুল আওলা নাড়ি যদি বা মিশানো নাড়ি যদি খায় তাহলে কিন্তু সেই কাকগুলো ঘুরবে, তাদের মাথা ঘুরবে, নেক্সট টাইমে তারা কিন্তু এই এরিয়া আর আসবে না। তো আমি দেখবো বা আমি জানি যে আসলে তারা কোথায় কোথায় এসে বসে, আমার জায়গাগুলো খুব সুন্দরভাবে চেনা আছে। এজন্য আমি প্রত্যেকটা নাড়িতে কেটে কাটার পরে সুন্দর করে সেগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেগুলো কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। এরপর আমি কি করছি, আমার পেপারে কিছু আছে এগুলো এক্সট্রা রেখে দিয়েছি, সাথে আমি আরও প্রয়োজন হলে অন্য সাইডে দেবো। এর জন্য এখানেও কিন্তু কিছু মিশাচ্ছি পেপারের ভিতরে। বুঝতেই পারছেন, যাতে করে আমি কাকের উৎপাত থেকে বাঁচতে পারি। আপনারাও যদি কাকের উৎপাত থেকে বাঁচতে চান অবশ্যই এই ধরনের প্ল্যানগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেকটাই কিন্তু সেভ হবে বা কাজ হবে। বুঝতেই পারছেন। দেখেন এবার আমি কি করছি, এখানে মাখিয়ে দেওয়ার পরে যেখানে আমার কবুতরগুলো মানে কাকগুলো প্রথমে এসে বসে বা যে বাড়িটায় নোংরা করে সেই জায়গায় আমি দিচ্ছি। ওই দেখেন এখানে কিন্তু পায়খানা, ওদের যে সাদা পায়খানাগুলো এখানে আছে, তো আমি এই জায়গায় আসে বলে এখানে একটা নাড়ি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে ওই যে উপরে দিয়ে দিলাম। আমরা প্রথমে দেখবো যদি নাড়িগুলো না খায় পুনরায় আমরা সেই নাড়িগুলো আবার ফেলে দেবো, কেননা তারা নাড়ি তো পাগল, পোলট্রির নাড়ির পাগল বা পোলট্রির গোশের জন্য তারা পাগল, বা ডিম এগুলো কিন্তু তারা পাগল বন্য কাকগুলো। এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমি যেখানে পরে সেখানে বসে সেখানে কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমার টিনের চালের উপরে দিয়ে দিলাম, কেননা এখানে উড়ে এসে এখানেও বসে, প্রথমে ওই বাড়িতে এসে বসে তারপরে আমার এখানে এসে বসে। তা আলহামদুলিল্লাহ আমি নামাজের পরে এসে দেখি এখানে একটা কাক বসেছে, ওই দেখেন গোল বৃত্তর ভরে, সুন্দর করে খেয়াল করে দেখেন গোল বৃত্তর ভরে কিন্তু একটা কাক আছে। আলহামদুলিল্লাহ ও কিন্তু খেয়েছে। বুঝতে পারছেন। এবারে কিন্তু দেখেন এই পাশে সে লাফালাফি করছে, মনে হয় কিছুটা কাজ হয়েছে বা একটু সময় দিতে হবে, তাই না? সঙ্গে সঙ্গে তার কাজ হয় না। তো দেখেন আমার বৃত্তর মধ্যে কিন্তু ও উড়াউড়ি করছে, ও কিন্তু উড়ে আবার ছাদের উপরে চলে গেলে আমি দূর থেকে ভিডিও করছি, ওই যে আবার কিন্তু ওখানে পড়ছে, মনে হয় মাথা আওলাই গেছে বা টাল মারতেছে। বুঝতেই পারছেন, মনে হয় কাজ হচ্ছে আর কি। ওই তো আবারও উড়ে গেছে, কিন্তু বেশি দূরে মনে উঠতে পারছে না, ওরা খাওয়া মাত্র মানে বুঝতেই পারছেন। তো দেখেন আমার এই যে আমি ওই ভিডিও দেখাতে না দেখাতে আমার টপের ভিতরে দেখেন আমি যেটা বলছিলাম আমার মুরগিগুলো কিন্তু প্রতিনিয়ত ডিম দেয়। দেখেন একটা তা দিচ্ছে আর একটা নতুন পারছে, আজ সর্বপ্রথম কিন্তু ওই মুরগিটা ডিম পারছে, আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন। আর ইয়ে নিয়ে কিন্তু সেটা তা দিচ্ছে। এরপর আমার খুবই ভালো লাগলো বিষয়গুলো দেখে যে আসলে আমি ডিমগুলো সেভ করবো কিভাবে। বুঝতে পারছেন একটা মুরগির ডিম কিন্তু 8টা 10টা মনে করেন যে পোলট্রির ডিমের কাছেও কিন্তু না বা তুলনায় কিন্তু চলে না। পোলট্রির ডিম এক কথায়
না খাইলে মানে ওরা আছে শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। আর দেশি মুরগির ডিম কিন্তু এগুলো খুবই উপকার, এর জন্য কিন্তু আমি দেশি মুরগি 6টা থেকে 7টা কিন্তু নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে সবাই কিন্তু ডিম দিচ্ছে আর কি, বুঝতে পারছেন। তো আমি একটু এই পাশে আসলাম, এসে দেখার চেষ্টা করলাম যে আসলে তাদের কি অবস্থা বা সে কি আশপাশে আছে কিনা। তো আমি এসেই দেখলাম যে আসলে সে কিন্তু মানে খাওয়া মাত্র যখন মাথা গোলাই গেছে তখন কিন্তু সে অন্যদিকে উড়ে চলে গিয়েছে, বুঝতে পারছেন। তো আপনারা যদি কাক থেকে রেহাই পান বা রেহাই পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই করণীয় কাজটা করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেকটা কিন্তু আপনি সাকসেসফুল হবেন। কেননা এছাড়াও অন্য কোনো বিকল্প কোনো কিন্তু পথ নেই, যেহেতু তাদেরকে মারা যাবে না বন্য প্রাণী, এজন্য আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।